ওয়েলকাম ব্যাক টু অল এডুকেশন ক্লাস। আজকে তোমাদের ছোটদের ভাষা ও ব্যাকরণ মানে গ্রামার, ইংলিশে এটা গ্রামার বলা হয়, বাংলায় সেটা ব্যাকরণ বলা হয়। ভাষা কি, তাই তো? ভাষা হলো, এটা কিন্তু যারা ছোটো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কিন্তু যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ো তারা তো অবশ্যই ক্লাস 2 থেকেই জানতে পারবে, স্ট্যান্ডার্ড 2তে যায়, এবং যারা প্রাইমারিতে পড়ো তারা কিন্তু একটু বড় হলে ক্লাস 4 দিয়েই আছে, ঠিক আছে? তো তোমরা সবার জন্য এটা ইম্পর্টেন্ট। ভাষা কি? আমরা কথা বলে মনের ভাব প্রকাশ করি, তাই তো? আমরা কথা বলে মনের ভাব বা ইচ্ছা প্রকাশ করি, মানুষের কথাকেই ভাষা বলে। পৃথিবীতে একমাত্র মানুষেরই ভাষা আছে, আর অন্য কোনো প্রাণীর ভাষা নেই। কারণ মানুষ ছাড়া অন্য কোনো পশু পাখি কথা বলতে পারে না। গরু, কুকুর, বিড়াল, বাঘ, সিংহ ইত্যাদি অনেক প্রাণীরই গলা দিয়ে আওয়াজ করতে হয়। আবার পাখিরা কিচিরমিচির করে, কিন্তু সেই সব ওদের ডাক ছাড়া কিচ্ছু নয়। ও যদিও ময়না, টিয়া, কাকাতুয়া প্রভৃতি পশু পাখিরা মানুষের কিছু কথা বলা নকল করতে পারে। দেখবে অনেক টিয়া পাখিরা তোমরা কিছু নাম শেখাবে সেটাই ওরা বলতে পারে, ঠিক আছে? ওরা মানে টিয়া পাখি, ঠিক আছে? তাহলে সেটা কিন্তু ওদের কথা না, ওদের কিন্তু কিচিরমিচিরটা ওদের হচ্ছে আওয়াজ, আর সেটা আমাদের কথাটাকে ওরা নকল করতে পারে, তাই তো? কিন্তু সেগুলো তারা নিজেদের কথা বা ভাষা নয়, মানুষের শেখানো বুলি, তাই তো? এগুলো কোনোটারই অর্থ নেই। অর্থ না থাকলে কোনো শব্দ বা আওয়াজকে ভাষা বলা যায় না। কিচিরমিচির, কু, কা, এই আওয়াজগুলোকে কিন্তু কখনোই আমরা শব্দ বা আওয়াজ বলা হয় না। মানুষ যে কথা বলে তার দ্বারা তার মনের ভাব বা অর্থ সহ প্রকাশ পায়। তাই মানুষের মুখের কথাকেই কি বলে? ভাষা বলে, তাই তো? অর্থাৎ মানুষ মনের ভাব প্রকাশের জন্য অর্থপূর্ণ যে সকল কথা বলে তাকেই ভাষা বলে। তাহলে তোমাদের আমি এইটুকুনি আজকে বোঝালাম ভাষা কি। ভাষা হলো মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যমকেই ভাষা বলে, ঠিক আছে? আমরা যেই মনের কোনো কিছু ইচ্ছা যে আমরা প্রকাশ করব, ঠিক আছে, সেটা তো আমরা না বললে তো প্রকাশ করতে পারবো না। তাহলে যে কথাটা আমরা বলবো, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা ভাষা বলি। যে কথাটা আমি এখনো বলছি সেটাকে কিন্তু আমরা ভাষা বলি। বিভিন্ন ভাষা। আদিম মানুষেরা কোনো ভাষাই ছিল না। আদিম মানুষের কোনো ভাষাই ছিল না। তারা আকার ইঙ্গিতের মাধ্যমে মুখ দিয়ে নানান আওয়াজ করে মনের ভাব অন্যদের কাছে প্রকাশ করত। তখনও ভাষা আবিষ্কার হয়নি। এভাবে ভাবের আদান প্রদান করতে করতে আদিম মানুষ গলার নানা আওয়াজ জুড়ে কথা বলতে শিখল। সৃষ্টি হলো ভাষা। পৃথিবী জুড়ে নানান দেশের মানুষের নানান ভাষা, নানান ভাষা। আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা। আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা। ইংরেজদের ভাষা হলো ইংরেজি। চীনের লোকেরা চীনা ভাষায় কথা বলে। এই রকম নানা দেশের মানুষের নানা ভাষায় কথা বলে। আমাদের দেশের বিভিন্ন রাজ্যে হিন্দি, মারাঠি, তামিল, উড়িষ্যা ইত্যাদি নানান ভাষা চলিত আছে। হিন্দি আমাদের দেশের রাষ্ট্রীয় ভাষা। হিন্দি আমাদের দেশের রাষ্ট্রীয় ভাষা, ঠিক আছে? তাহলে আমরা ভাষা, আদিম মানুষরা কখনোই কোনো ভাষাই ছিল না। তারা আকার ইঙ্গিতের মাধ্যমে মুখের দিয়ে নানান আওয়াজ ও মনের ভাব অন্যদের প্রকাশ করত। তখন ভাষা আবিষ্কার হয়নি, তাই তো? এবার হলো ব্যাকরণ বা গ্রামার। যে বই পড়লে ভাষা শুদ্ধ রূপে লিখতে পড়তে বলতে পারা যায় তাকেই ব্যাকরণ বলে। তাহলে আমি আরেকবার বলি তোমাদের, যে বই পড়লে, মানে এই একটা বই, এই বইটা পড়লে ভাষা শুদ্ধ রূপে, মানে শুদ্ধ ভাষা, ভুংভাং বলে তো হবে না, শুদ্ধ রূপে লিখতে পড়তে বলতে পারি তাকেই ব্যাকরণ বলে। আমরা বাঙালি, তাই আমাদের ব্যাকরণের নাম হলো বাংলা ব্যাকরণ।
যারা ইংরেজ তারা ইংরেজিতে কথা বলেন, আর ইংরেজ তারা ইংরেজিতে কথা বলেন, আর তাদেরকে ব্যাকরণের নাম হলো ইংরেজি ব্যাকরণ, ঠিক আছে, মানে ইংলিশ গ্রামার, ঠিক আছে। মাতৃভাষা, আমরা মায়ের মুখে ভাষাই হলো মাতৃভাষা, মায়ের মুখের ভাষাই হলো মাতৃভাষা। শিশু জন্মের পর মায়ের মুখ থেকে শোনে যে ভাষা, কথা বলতে শেখে, তাকে আমরা মাতৃভাষা বলি। আমাদের মাতৃভাষা হলো বাংলা। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ ছাড়া ত্রিপুরা রাজ্যের মানুষও বাংলা ভাষায় কথা বলে। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের মাতৃভাষা ও রাষ্ট্রীয় ভাষা হলো বাংলা। বাংলা ভাষা আবার দুইটি রূপ, এটা হচ্ছে মুখের ভাষা, আবার কথ্য ভাষা এবং লেখার ভাষা, লেখ্য ভাষা। লেখার ভাষার দুইটি রূপ, সাধু ভাষা বা চলিত ভাষা। এবার আমরা ভাষা কাকে বলবো জেনে নিই প্রশ্ন উত্তরের মাধ্যমে। আমি শর্টে তোমাদের বলে দিচ্ছি, মনের ভাব প্রকাশ করার মাধ্যমকেই ভাষা বলে, ঠিক আছে। ব্যাকরণ কাকে বলে এখনই বললাম, যে বই পড়লে ভাষা শুদ্ধ রূপে লিখতে, পড়তে, বলতে পারি তাকেই ব্যাকরণ বলে। এবার বলবো বাংলা ব্যাকরণ কাকে বলে। এই যে বাংলা ভাষা, আমাদের যে বাংলা ভাষা শুদ্ধভাবে বলা এবং পড়া, লেখার নিয়ম যে বইতে লেখা থাকে তাকেই আমরা বাংলা ব্যাকরণ বলে। ভাষা কয়টি রূপ? ভাষার দুইটি রূপ, কথ্য রূপ এবং লেখ্য ভাষা। কথ্য ভাষা ও লেখ্য ভাষা। মুখের ভাষাকে কথ্য ভাষা বলে এবং লেখার ভাষাকে লেখ্য ভাষা বলে। তাহলে আমার এই পড়াটা তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি খুব সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিয়েছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলটির সাথে থেকো। এবং আমি তোমাদের এই বাংলা ব্যাকরণ এখন আমি সমানে পড়িয়ে যাব, ঠিক আছে। আমার চ্যানেলের বিভিন্ন ক্লাসে বিভিন্ন সাবজেক্ট হিসাবে কোশ্চেন উত্তর পড়ানো হয় এবং অনেকের ফাইনাল কোশ্চেনও দিয়ে দেওয়া আছে অনেক সামনে ক্লাসের। তোমরা প্লিজ চ্যানেলটা ভিজিট করে এরকম দেখে নিও যেটা দরকার, এবং কোনো কিছু দরকার হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর প্লিজ যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি যখন ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে অবশ্যই যাবে এবং সবাই নোটিফিকেশনটা করে রেখো, ঠিক আছে। ধন্যবাদ।